রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার সি রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, দেবগুরু বৃহস্পতি বক্রি হয়েছে 11ই নভেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল। এই টানা 120 দিন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় চন্দ্ররাশি কর্কট রাশির ঘরে থাকবে এবং উচ্চ রাশি ঘরে যখন বিরাজ করছে দেবগুরু বৃহস্পতি, মকর রাশির জাতক জাতিকার জীবনে আমূল একটা পরিবর্তন আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি ব্লেসিংয়ে মকর রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, এই নিয়ে আজকের আলোচনা করব। এই আলোচনার মধ্যে দুটো ডেট মেনশন থাকবে। প্রথম ডেট যেটা থাকবে সেটা হলো 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত একটা ডেট। নেক্সট ডেট যেটা আসবে 5 ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল। এই টানা সময়টা দেবগুরু বৃহস্পতি ব্লেসিংয়ে আপনাদের জীবনে কি পরিবর্তন হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতি বছরের মতো এই বছরও হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমি 50 জনকে ফ্রি কনসালটেন্সি দেবো। যারা পুরো ভিডিও মন দিয়ে শুনবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই পিনশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে মেনশন আপনাকে করতে হবে, আপনার জন্ম তারিখ, সময় এবং স্থান, এবং অবশ্যই আপনার নাম মেনশন করবেন। যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই নোট ডাউন করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বার। তাহলে প্রথম যে ডেট আমরা লক্ষ্য করছি, অর্থাৎ 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, বকরি কথার অর্থ কি, অর্থাৎ বকরি অবস্থা হলে কি হয়, এই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা আপনাদের নিয়ে রাখতে হবে। আমরা প্রত্যেকেই জানি সূর্যের চারপাশে প্রতিটা গ্রহ প্রদক্ষিণ করতে থাকে নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট গতিতে। সেই গতি যখন স্লো হয়ে যায় সেই অবস্থাকে বলা হয়ে থাকে বক্রি অবস্থা। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সূর্যের চারপাশে যখন ঘুরতে ঘুরতে একটু স্লো মুভমেন্ট হয়ে গেছে এবং সূর্য বৃহস্পতির মাঝখানে পৃথিবী চলে এসছে, সেই সময় আমাদের মনে হয় যে দেবগুরু বৃহস্পতি পেছন দিকে চলে যাচ্ছে, পৃথিবী ওভারটেক করে সামনের দিকে এগিয়ে আসছে। এই অবস্থানকে বক্রি অবস্থা বলা হয়ে থাকে। এই বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি যে হাউসে বসে থাকবে সেখানে তার 3 গুণ প্রভাব বৃদ্ধি পাবে। অর্থাৎ ভালো করলেও 3 গুণ ভালো হবে, খারাপ হলেও 3 গুণ খারাপ হতে পারে। ডিপেন্ড করছে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিরকম আছে। দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি সঠিক জায়গায় থাকে তাহলে আজকে এই যে আলোচনা হবে তার 80 থেকে 90% আপনাদের সকলের সাথে মিলে যাবে। যদি খারাপভাবে অবস্থান করে অবশ্যই আপনাকে এক্সপার্টের রায় নিতে হবে। যারা আমার সাথে কনসালটেন্সি নিতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, প্রথম যে ডেট অর্থাৎ 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর, এই যে টানা সময়টা দেবগুরু বৃহস্পতি আপনাদের চন্দ্র রাশি হিসাবে গণনা করলে মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। সব থেকে শুভ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি যে স্থানে অবস্থান করবে সেই ভাবকে তো 3 গুণ প্রভাবিত করবেন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে যে হাউসে পড়বে সেই ভাবকেও কিন্তু প্রভাবিত করবে। তাহলে প্রথম যে ডেট অর্থাৎ 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি যখন অবস্থান করবে, এই সময় দেবগুরু বৃহস্পতি বলছেন পুনরাবৃত্তি, অর্থাৎ নতুন করে কিছু করা এবং যে জিনিসটা আমরা করে এসেছি সেই জিনিসটা ফোকাস আপনাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে সপ্তম ভাব আমরা প্রত্যেকে কি জানি যে পার্টনারশিপের স্থান, সপ্তম ভাব বৈবাহিক স্থান অর্থাৎ ম্যারিড লাইফের স্থান বলা হয়ে থাকে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন যদি খারাপ হয়ে গিয়ে থাকে, বোঝাপড়ার সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে, দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, এই সময় দেবগুরু বৃহস্পতি ব্যালেন্সের কারক গ্রহ হিসাবে রিলেশনকে কিন্তু ব্যালেন্স করাবে। যদি ডিভোর্সের মামলা চলে এই সময় কিন্তু নিষ্পত্তি ঘটবে। অর্থাৎ প্রথম যে সময়টা অর্থাৎ 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত আপনি কিন্তু অনেকটাই ফরে আপনার দেখতে পাবেন সম্পর্ক। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস করার জন্য খুব আইডিয়াল সময়। যারা মনে করছেন ডিট করবেন এই সময় চটপট সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলুন। যদি ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে আপনারা কোনো ব্যবসা করতে চান তাহলে এই সময়টা উপযুক্ত সময় নতুন পার্টনারশিপ বিজনেস তৈরি করবার জন্য। এছাড়াও সপ্তম ভাবে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তার দৃষ্টি থাকবে বক্র দৃষ্টি, অর্থাৎ পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি হয়ে থাকে। এরপর যেটা চলে আসবো সেটা হলো পঞ্চম দৃষ্টি যখন লাভ স্থানে পড়ছে, দেবগুরু বৃহস্পতি ধনের কারক গ্রহ, লাভ স্থানে দৃষ্টি প্রদান অর্থাৎ আর্থিকভাবে আপনাকে
এই সময় কিন্তু সক্রিয় হবেন, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সোর্স অফ ইনকাম আপনার বাড়বে। যেখানে আপনি জব করছেন সেই প্রিমিসেসে আপনার বসের সাথে রিলেশন ভালো হবে, অফিস কলিগদের সাথে আপনার রিলেশন ভালো হবে, আর্থিকভাবে আপনার মঙ্গল হবে, ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি পাবে, এই সময় মনের ইচ্ছা মনের ডিজায়ার কিন্তু এই সময় ফুলফিল হবে। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি ফার্স্ট হাউসে পড়ছে, অর্থাৎ আপনাদের লগ্নভাবে পড়ছে। দশম ভাব আমরা প্রত্যেকেই জানি কর্ম, শনি হলেন কর্মের দেবতা, আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের দেবতা। তাই এই সময় ভাগ্য কিন্তু পুরোপুরি সাপোর্ট করবে। অতীতে যদি বড় ধরনের ব্যাধি থেকে থাকে এই সময় রোগ মুক্তি কিন্তু আপনার ঘটবে। এছাড়াও এই সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসা আপনার যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টকে কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে, অর্থাৎ পুনরাবৃত্তি করতে হবে। আপনি ভাবছেন সেই ক্লায়েন্ট আমার দীর্ঘদিন ধরে আমার যে ডিল হয়েছে, দীর্ঘদিন ধরে সে আমার সাথে ডিল কমপ্লিট করবে বা সে আমার সাথে থাকবে, যদি তাকে ঠিকঠাক রাখতে হয় সেই ক্লায়েন্টকে সেই ব্যবসার সাথে ইনভলভ রাখতে হয় বা আপনাকে প্রফিট নিতে হয়, অবশ্যই তার সাথে যোগাযোগ কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে হবে, পুনরাবৃত্তি আপনাকে করতে হবে। যেই কাজটা আপনি অতীতে করেছেন সেই কাজটার ফোকাস কিন্তু এই সময় দেওয়ার সময় চলে এসছে। এই সময় আপনার স্কিল বৃদ্ধি পাবে, এই সময় পার্সোনালিটি গ্রো হবে, এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশন আপনার বৃদ্ধি পাবে, অর্থাৎ কঠোর পরিশ্রম করার মনোবল আপনার মধ্যে বৃদ্ধি পাবে। এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি। এই নবম দৃষ্টি থার্ড হাউসে থাকবে, অর্থাৎ পরাক্রমে ভাবে থাকবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশের লর্ড হিসাবে সপ্তম ভাবে থেকে যখন থার্ড হাউসে দৃষ্টি প্রদান পরাক্রম ভাবে দৃষ্টি প্রদান করবে, এই সময় কিন্তু যে কোনো কিছু জানার আগ্রহ, শেখার আগ্রহ আপনার বৃদ্ধি পাবে, জ্ঞান নেওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে। এই সময় আপনি ফলো করে দেবেন যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু জ্ঞান অর্জন করছেন, যেটা ভবিষ্যতে গিয়ে আপনার কাজে লাগবে। এছাড়াও এই স্থান থেকে ভাই বোনদের স্থান দেখা হয়ে থাকে, অর্থাৎ এই সময় ভাই বোনেদের থেকে আপনি কিন্তু উপকৃত হবেন। এই সময় দেবগুরু বৃহস্পতি স্মল ট্রাভেল করা, যারা মার্কেটিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, যারা ফিনান্সের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে, যারা সেলস প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে। এছাড়াও যারা কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা কমিউনিকেশন সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে। এরপর আমরা নেক্সট একটা ডেট দেখতে পাবো, অর্থাৎ 5 ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল, এই যে টানা সময়টা দেবগুরু বৃহস্পতি একঘর পেছনে বক্রী অবস্থায় চলে আসবে, অর্থাৎ ষষ্ঠ ভাবে চলে আসবে। এই ষষ্ঠ ভাব জবের স্থান বোঝানো হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি কিছুদিন আগে এই ষষ্ঠভাবে ছিলেন, সেখান থেকে সপ্তমভাবে চলে গেছেন, আবার ষষ্ঠভাবে চলে আসা, অর্থাৎ পুনরাবৃত্তি হওয়া, অর্থাৎ যেই কাজটা দেবগুরু বৃহস্পতি আগে করেছেন সেই কাজটা পুনরায় পরিসমাপ্তি কিন্তু দেবগুরু বৃহস্পতি করবেন, অর্থাৎ আরো ভালো করে কিন্তু সেই ঘটকে ফোকাস দেবে, সেই ভাবকে ফোকাস দেবে। অর্থাৎ অতীতে আপনি কোনো জবের জন্য ট্রাই করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, সেই সময় জবটা আপনার হয়নি, এই সময় যদি ট্রাই করতে পারেন তাহলে কিন্তু সেই জব পুনরায় আপনার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও অতীতে কোনো কাজ করেছেন, অতীতে কোনো কর্ম আপনি করেছেন, যে ফলটা সেই সময় পাওয়া দরকার ছিল সেই ফলটা আপনি পাননি, এই সময় কিন্তু সেই ফল আপনি পেয়ে যাবেন। যদি গভর্নমেন্টের জায়গা থেকে কোনো পেপারস আটকে গিয়ে থাকে, যেই কাজটা আপনি সম্পূর্ণ সেই সময় করতে পারেননি, আধা করে ছেড়ে দিয়েছেন, এই কাজটা এই সম্পূর্ণ কিন্তু এই সময় আপনারা করতে পারবেন। এই স্থান থেকে দেখা হয়ে থাকে প্রতিযোগিতামূলক কাজ, অর্থাৎ যে কোনো স্পোর্টসের সাথে যারা যুক্ত আছেন এই সময় কিন্তু আপনাদের কেরিয়ার ক্ষেত্রে সাফল্য আসবে, অর্থাৎ নিজে যে ওয়ার্কটা করছেন সেই ওয়ার্কটা আরো বেশি পরিমাণে যদি আপনারা করতে পারেন তাহলে যে কোনো জায়গা থেকে আপনাদের সাকসেস আসবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এই সময়টা যদি কম্পিটিটিভ এক্সাম থাকে, অর্থাৎ 5 ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026 সালের মধ্যে আপনাদের রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এই পঞ্চম দৃষ্টি দশম ভাবে কেরিয়ার স্থানে থাকবে। দেবগুরু বৃহস্পতির সমৃদ্ধি কারক গ্রহ, এই সময় কেরিয়ারে আপনার সাফল্য আসবে। যারা জবের জন্য ট্রাই করছেন তারা তো জব পাবেন, এই সময় যারা জব করছেন তাদের প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে, এই সময় ইনক্রিমেন্ট হবে, স্যালারি বৃদ্ধি হবে, বসের সাথে টিউনিং ভালো থাকবে, এই সময় মনোমতো জায়গায় আপনারা ট্রান্সফার নিতে পারেন। ওভারঅল দেখা গেলে যারা বিজনেস করছেন, যারা জব করছেন, প্রত্যেকের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির ব্লেসিং কিন্তু আপনারা পাবেন। এরপর চলে আসবো দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাবে থাকবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি প্রদান করবে। দ্বাদশ ভাব অর্থাৎ দূরে এই সময় যাত্রা হবে, সেক্ষেত্রে পরিবার নিয়েও আপনার যাত্রা হতে পারে, ঘুরতে যাওয়ার জন্য যাত্রা অথবা কর্মসূত্রে বাইরে কোথাও যাত্রা, দূরের স্থানে যাত্রা সম্ভব হবে। এই সময় যারা বিদেশে কারবার করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে। এছাড়াও যারা বিদেশে অলরেডি রয়েছেন, ফরেনার রয়েছেন, এনআরআই রয়েছেন, তাদের কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে। এছাড়াও যারা মনে করছেন বিদেশ যেতে চাইছেন, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছেন, বিদেশ যেতে পারছেন না, এই সময় ভিসা পাসপোর্ট অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার সাকসেস হবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি এই স্থানে থেকে
হসপিটালিটি কাজ অর্থাৎ যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছেন, নার্সিংহোমে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে। দেবগুরু বৃহস্পতি ধনত্রিকোণে অবস্থান করছে ষষ্ঠভাবে, সেখান থেকে ধনভাবে তার দৃষ্টি প্রদান। দেবগুরু বৃহস্পতি নিজেই ধনের কারক গ্রহ হিসেবে ধনের ওপর যখন দৃষ্টি প্রদান করবে, এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, বিভিন্ন আউটসোর্স ইনকাম আপনার বৃদ্ধি পাবে, ডেলি ইনকাম আপনার বৃদ্ধি পাবে, ইনক্রিমেন্ট হবে, পাশাপাশি স্যালারি বৃদ্ধি পাবে, অবভিয়াসলি আপনার রোজগার বৃদ্ধি পাবে। এই সময় পরিবারের যে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান আপনারা সম্পন্ন করতে পারবেন। যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, এই সময়টা কিন্তু বিবাহের জন্য উপযুক্ত সময়। এছাড়াও এই স্থান থেকে বাণী স্থান দেখা হয়ে থাকে। যারা কথা বলে ইনকাম করছেন, মোটিভেশন দিচ্ছেন, স্পিকার যারা আছেন, টিচিং প্রফেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে সাফল্য আসবে। এছাড়াও যারা অ্যাক্টিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সাফল্য আসবে। যারা সঙ্গীতের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, ফুড হ্যাবিট আপনাকে ঠিকঠাক রাখতে হবে। এই সময় যে কনজিউম করছেন, যে খাবার আপনি খাচ্ছেন, বাইরের খাবার অর্থাৎ জাঙ্ক ফুড বা অয়েলি ফুড, রিচ ফুড আপনাকে বুঝে ইনটেক করতে হবে। দেবগুরু বৃহস্পতির চর্বি কারক গ্রহ বলা হয়ে থাকে। এই সময় মেদ বৃদ্ধি পারে, এই সময় স্টমাক রিলেটেড বিভিন্ন ইস্যু আপনার আসতে পারে, তাই অবশ্যই খাওয়ায় আপনাকে বুঝে খেতে হবে। এছাড়াও যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, সুগার পেশেন্ট রয়েছেন, তাদের বিশেষভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিক বৃদ্ধি পেতে পারে, সুগার বৃদ্ধি পেতে পারে। অবশ্যই সঠিক সময় মেডিসিন ইনটেক করবেন, সঠিক ডক্টরের পরামর্শ আপনাকে নিতে হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে দুটো ডেট, যে ডেট অর্থাৎ 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত, 5 ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026 সাল, এই টানা 120টা দিন দেবগুরু বৃহস্পতি মকর রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে, সেই নিয়ে আজকে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি আগেও বলেছি, যদি ফ্রিতে কনসালটেন্সি নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, সেখানে আপনাকে মেনশন করতে হবে আপনার জন্ম তারিখ, সময় এবং স্থান এবং নাম আপনাকে উল্লেখ করতে হবে। তাই চটপট নোট ডাউন করে নিন। এরপর অন্তিমে চলে আসবো রেমেডি নিয়ে। অবশ্যই এই সময় ঈশান কোণ আপনাদের পরিষ্কার রাখতে হবে। ঈশান কোণে তাম্রপাত্রে ঘটি দিয়ে জল রাখলে বিশেষ শুভ ফল পাবেন। অবশ্যই নিত্য আপনাদের দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করলে ভালো হয়। এছাড়াও সোমবার করে দেবাদিদেব মহাদেবের মাথায় জল অভিষেক করলে বিশেষ সুফল পাবেন। যারা দীক্ষা নিয়েছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই আমি বলবো, আগে যদি 1 মালা জপ করতেন, এখন কিন্তু আপনাকে 3 মালা জপ করতে হবে। নিষ্ঠাভরে ভক্তিভরে যদি আপনি ঈশ্বরকে ডাকতে পারেন, দেবগুরু বৃহস্পতির ব্লেসিং কিন্তু আপনারা পাবেন। 2026 সাল সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। জয় মা তারা, জয় মা চণ্ডী।